হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ফেসবুক ব্লগ। এই সকালবেলা আমি জিমে যাচ্ছি, তো হঠাৎ আজকে দেখি যে কটা দিয়ে স্নানযাত্রা শুরু হবে এখানে আমি জানতাম না। এখন দেখি স্নান শুরু হয়ে গেছে। তাই চলো আগে মন্দিরে যাব, তারপর জিমে যাব। যে স্নানযাত্রা হচ্ছে ওটা দেখাবো তোমাদেরকে। চলো। কত বড় জবা গাছ! উৎসবটা যেখানে হচ্ছে এখান থেকে 2 মিনিটের রাস্তা, তাই হেঁটেই চলে আসা যায়। চলো দেখাচ্ছি। মন্দির চত্বরে গিয়ে পৌঁছালাম, তখন স্নান যাত্রা শুরু হয়ে গেছে। প্রচুর দর্শনার্থী, পুণ্যার্থী সবাই এসছে স্নান যাত্রা দেখতে। জল ঢালছে প্রচুর লোক লাইন দিয়ে, খুব সুশৃঙ্খলভাবে। একে একে যারা ভলেন্টিয়ার ছিলেন খুব সুন্দরভাবে এটা পরিচালনা করেছেন। জল ঢালার বিষয়টা সবাই যাতে ঢালতে পারে সুষ্ঠুভাবে। বিরাটির একটা অন্যতম বড় উৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। বিরাটি রথযাত্রা উৎসব কমিটি এটা করে থাকে। দেখতে থাকুন এবার। আমি বেরিয়ে বাকি দিকটা দেখতে থাকলাম যে কীরমভাবে কী করেছে, কত লাইন পড়েছে এবং সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সেগুলো দেখতে থাকলাম। লাইন মোটামুটি বাইরে পর্যন্ত চলে গেছিলো, গেট পর্যন্ত। মেন রাস্তায় লাইন উঠে পড়েছিল। তো আমার মাও লাইন দিয়েছে, বসে আছে, লাইন দিয়ে বসে আছে জল ঢালবে বলে। তো আর এই জায়গাটা খাওয়ার ব্যবস্থা করেছে। তো একসাথে প্রায় 600 লোকের বসবার ব্যবস্থা করেছে ওরা খাওয়ার। তো এবার আমি এখান থেকে জিমে চলে গেলাম। তো জিম থেকে এসে দেখি যে জগন্নাথ দেবকে মন্দিরে বসানো হয়েছে। এই মন্দিরে ভোগ হবে এবং পূজা অর্চনা হবে স্নান যাত্রার পরে, এবং ধর্মীয় অনুষ্ঠান চলছে, ভোগ আরতি চলছে। তো আমরা সবাই মিলে গিয়ে যেখানে প্রসাদ বিতরণ করা হবে, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সবাই আমরা গিয়ে ওখানে বসেছি, আমি এবং আমার বন্ধু এবং আমার বোন। তো সেই সময় ভোগ আরতি চলছিল, তো বসে আমরা একটু ছবি তুললাম সবাই একসাথে বসে। আর এই জায়গাটা যেটা খাওয়ার ব্যবস্থা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা ঘুরে। সবাই পুণ্যার্থীরা বসেছে এবং ভোগ বিতরণ হবে, তাই ভোগ আরতি চলছে। সেই সময় ভোগ আরতি চলছিল এবং তারপরে ভোগ আরতি হয়ে গেছে এবং খাবার আসবে। তো সবাই আমরা টেবিলে বসেছি। কি কি প্রসাদে কি ছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটু ছবি তুলে নিলাম। কি কি প্রসাদে ছিল তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে মেনু কি ছিল, তো সেটা আর আলাদাভাবে বলছি না। তো প্রথমে চলে আসলো, প্লেট দিয়েছে ভাত, সাদা ভাত, গন্ধলেবু, এবং তারপরে চলে আসলো কচুর শাকটা অসাধারণ হয়েছে এবং প্রত্যেকটা রান্না এখানে অসাধারণ। তিতর ডাল, বেগুনি, এরপরে চলে এসছে মোচা। সুজয়, কেমন হচ্ছে খাওয়া দাওয়া? টিস্যুতে করে মাঠের দাম দিয়ে মাঠের দাম মন্দিরে দর্শন করতে এসেছে। সত্যি কথা বলতে এত বিশাল আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা বিরাটির বুকে কমই দেখেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।